যারা ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে বাংলার মানুষ বলছে তাই ভাই চান তোমার চাই। যারা ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে শ্রমিক কৃষক বলছে তাই ভাই চান তোমার চাই। যারা ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে মা বোনেরা বলছে তাই ভাই চান তোমার চাই। যারা ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে বেকার যুবক বলছে তাই ভাই চান তোমার চাই। যারা ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে বেকার যুবক বলছে তাই ভাই চান তোমার চাই। যারাই ছিল তৃণমূলে তারাই এখন পদ্ম ফুলে দলিত আদিবাসী বলছে তাই ভাই চান তোমার চাই। ভাই চান ভাই চান তোমার চাই। হিন্দু মুসলিম বিভেদকারী এই তৃণমূল আর না। হিন্দু মুসলিম বিভেদকারী এই তৃণমূল আর না। এই দুর্নীতিগ্রস্ত এই তৃণমূল আর না। এই কাটমারি এই তৃণমূল আর না। এই চট্টগ্রামকারী এই তৃণমূল আর না। এই রামপঞ্চের এই তৃণমূল আর না। এই সংবিধান বিরোধী এই বিজেপি আর না। এই দেশ বিরোধী এই বিজেপি আর না। এই শ্রমিক কৃষক বিরোধী এই বিজেপি আর না। আইএসএফের সংগ্রাম, আইএসএফের সংগ্রাম, কৃষকের সংগ্রাম, কৃষকের সংগ্রাম, বিজেপি মানুষের সংগ্রাম, বিজেপি মানুষের সংগ্রাম, এই বঞ্চিতদের সংগ্রাম। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর আমাদের দলের চেয়ারম্যান বলছে তোমরা আমার সাথ দাও আমি তোমাদের এই পশ্চিম বাংলার বুকে মাথা তুলে বাঁচার অধিকার দেবো। এইটাই নওশাদ সিদ্দিকী, এইটাই আইএসএফ। নিজের জাতের কথা বলতে আসেনি, নওশাদ সিদ্দিকী সত্যিকারের পিছিয়ে পড়া মানুষের কথা বলতে আসেছে। তাই তিনি বলছেন আমার রাজ ক্ষমতা দখল নয়, সমাজ পরিবর্তন লড়াই। তাই তিনি সর্বসময় যেখানে অন্যায় সেখানে নওশাদ। তাই নওশাদ সিদ্দিকী এত হই খায়। খালি বলছে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। আরে বিজেপির দালাল কে? নওশাদ সিদ্দিকী। এই বাংলায় বিজেপিকে কে এনেছে? বাংলার মানুষ জানে। বাংলার মানুষ জানে বিজেপির দালাল কে। টাকা রিপিট আর রিপিট। তৃণমূল আর বিজেপি দুজনে একই ফুল, খালি টাকা রিপিট আর উপুট, আর কিছু নয়। যখন ভোট আসবে জোড়া ফুলে কে জোড়া ফুল কে পদ্ম ফুল বাংলার মানুষ বুঝতে পারছে না। যে একদিন এই তৃণমূলে যাচ্ছে এই বিজেপিতে আসছে, মানে নাটকের খেলা চলছে। রাজনীতি এখন হচ্ছে নাটক। যত অভিনয় করবে তত রাজনীতিতে বড় বড় নেতা হবে। কিন্তু আইএসএফ ওই রাজনীতি করতে আসেনি। আইএসএফ রাজনীতি করতে হচ্ছে মানুষের অধিকার। যে মানুষকে মানুষের অধিকার কেড়ে নেবে, যে মানুষের উপর জুলুম করবে, যে মানুষের উপর অত্যাচার করবে, আইএসএফ ওই সব নেতা চাই না। আইএসএফ ওই তোলাবাজিতে করে চাই না। আইএসএফ এমন একটা নেতা তৈরি করতে চায় আপনার গ্রাম থেকে, সে যেন গরিবের দুঃখের কথা বলে, সে যেন মানুষের কথা বলে, সে কোনোদিন গরিবের উপর অত্যাচার করবে না। আইএসএফ এই নেতা চাই। আইএসএফ এর চিন্তা ভাবনা আপনারা সবাই জানেন যে নওশাদ সিদ্দিকী বাংলা জুড়ে যেভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে আজ পর্যন্ত জানেন যে বিধানসভার মধ্যে কি হয় বাংলার মানুষকে জানিয়েছে কোন নেতা? যে আপনার দেশ আপনার সংবিধান কি অধিকার দিয়েছে কোন বিধায়ক, এই জগৎবল্লভপুর বিধানসভার বিধায়ক কোনোদিন আপনাদের করে বলেছে যে আপনারা ভারতবর্ষের নাগরিক, সরকার আপনাদের করে কি দেয়? কোন বিধায়ক বলেছে? একমাত্র নওশাদ সিদ্দিকী বলে যে কৃষক ভাইয়েরা 60 বছর তোমার 60 বছর পার হয়ে গেলে যে কৃষক মারা যাবে সে টাকা পাবে। এই কথাটা কোনো বিধায়ক বলেছে? একমাত্র নওশাদ সিদ্দিকী বলেছে। নওশাদ সিদ্দিকী বলছে দিনের পর দিন যেসব হসপিটালগুলো আছে দালাল রাজ, এই দালাল রাজ বন্ধ করতে কিভাবে হবে? নওশাদ সিদ্দিকী বলেছে যে প্রত্যেকটা হসপিটালের সামনে ডিসপ্লে বোর্ড রেখে দাও, যে কত সংখ্যায় বেড, কোটা খালি আছে, কিভাবে আছে ডিসপ্লেতে দেখা যাবে, মানুষ দেখতে পাবে। এই কথা যখন নওশাদ সিদ্দিকী বলে, নওশাদ সিদ্দিকী হয়ে যায় বিজেপির দালাল। এক কথায় শাসকের যে তোলাবাজি, যে অত্যাচারী মানুষকে তোষণ করছে, সেই কথা বলেই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। সে বিজেপির দালাল নওশাদ সিদ্দিকী না, আপনারা শ্রীমতী মমতা ব্যানার্জির দল, তার ভাইপোরা, সে বাংলার মানুষ জানে। তাই যেভাবে নওশাদ সিদ্দিকীর মানুষ পাশে একবারে জনসমুদ্রের পারে
মানে যেভাবে গত এই 4 বছরের দল ভারতবর্ষের ইতিহাসে আপনারা জানবেন, ভারতবর্ষের ইতিহাসে 4 বছরের মধ্যে এত জনপ্রিয়তা, এই দলের এত প্রচার নাম আজ পর্যন্ত কেউ পারেনি। সেইটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পৃষ্ঠপোষক পিজ্জাদ আব্বাস সিদ্দিকী, তিনি তৈরি করে তার যোগ্য, একদম যোগ্য ছোট্ট ভাই, একদম সেই ছোট্ট ভাইয়ের হাতে তুলে দিয়ে সেই ছোট্ট ভাই আস্তে আস্তে গুটি গুটি পায়ে নিয়ে আইএসএফ কে এমন জায়গায় নিয়ে চলে গেছে। বাংলার মানুষ আশা করছে যে আইএসএফ আগামী দিন বাংলায় আমাদের অধিকার ফিরিয়ে দেবে, আইএসএফ মানুষের পাশে থাকবে। আইএসএফ ছাড়া বাংলায় কোনো বিকল্প নাই, তাই আইএসএফ কে এত ভয় খাচ্ছে নওশাদ সিদ্দিকী। তাই বাংলার মানুষকে বলছে, ভাই আপনারা আইএসএফ এর সাথ দিন। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আর আমাদের দলের চেয়ারম্যান বলছে, তোমরা আমার সাথ দাও, আমি তোমাদের এই পশ্চিম বাংলার বুকে মাথা তুলে বাঁচার অধিকার দেবো। এইটাই নওশাদ সিদ্দিকী, এইটাই আইএসএফ। আমরা যখন আমাদের অধিকারের কথা বলতে যাচ্ছি, আজকে যখন দীর্ঘ 75 বছর বঞ্চনার কথা আমাদের একটি মাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান, উনি যখন বিধানসভায় আওয়াজ তুলছেন, হিসেব চাইছেন যে আমাদের অধিকারগুলো কোথায় গেল, ওয়াকফ বোর্ডের সম্পত্তি কোথায় গেল। আজকে আদিবাসীরা দীর্ঘদিন ধরে জল জঙ্গল জমির অধিকার থেকে বঞ্চিত হয়েছে, তাদের সেই বন্য সম্পদের টাকা কোথায় খরচা হচ্ছে আপনারা হিসেব দিন। তখন আমাদের একমাত্র প্রতিবাদী মুখ, যিনি আমাদের আওয়াজ বিধানসভায় পৌঁছে দিচ্ছেন, ওনাকে বিভিন্নভাবে অপদস্থ হতে হচ্ছে। আজকে ওনাকে বলা হচ্ছে যে উনি নাকি জঙ্গি, বিজেপির দালাল। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাকি সাম্প্রদায়িক। আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষকে মিথ্যা আশ্রয় দিয়ে বিজেপির দালালি করছেন, এরকম ভাবে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছেন। তাই আজকে আমরা বলতে চাই যে আজকে যারা দীর্ঘ 75 বছর ধরে আমাদেরকে বিভিন্নভাবে কৌশলে আমাদেরকে গোলাম বানাবার যে চক্রান্ত করেছে, যারা এই দেশটাকে বিদেশের হাতে তুলে দেওয়ার আবার ষড়যন্ত্র করেছে, আজকে যে সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, সেই সম্পদকে আজকে তারা বেসরকারিকরণ করতে চাচ্ছে। আজকে সেখান থেকে এই মেয়ে কায়দায় যে অত্যাচার, শোষণ, বঞ্চনায় গরিব দরদি সেজে বসে আছে, তাদের মুখোশটাকে আজকে আমাদেরকে খুলে দিতে হবে। আজকে তাদের মুখোশটাকে খুলে বলতে হবে, আজকে যে সাধারণ মানুষের কাছে যেভাবে তারা অপদস্থ করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে, সেইভাবে আজকে প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা স্থলে। আর আমাদের তাদের মুখোশটাকে খুলে দিতে হবে, মুখোশটাকে খুলে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে যে আজকে যারা দেশপ্রেমিক, দেশকে যারা ভালোবাসে, আপনার আমার অধিকারের কথা যারা বলে, তাদেরকে মিথ্যা মামলায় কেস দিয়ে তাদেরকে জেলে আটকে রাখা হচ্ছে, তাদেরকে রাষ্ট্রদ্রোহী তকমা দেওয়া হচ্ছে। আজকে যখন আমি লক্ষ্মীকান্ত হাঁসদা, আমি যখন আন্দোলন করব, আমার নিজের অধিকারের জন্য লড়াই করব, তখন আমাকে মাওবাদী বলে জেলে আটকে রেখে দেওয়া হবে। যখন একজন মুসলিম সামনের সারিতে থাকবে, তখন সেখানে তাদের জঙ্গি, বিচ্ছিন্নতাবাদী বিভিন্নভাবে তাদেরকে অপদস্থ করে তাদেরকে জেলে ভরে রাখা হবে। সেটাকে আমাদের এই মুখোশটাকে খুলে বলতে হবে। আজকে এই তৃণমূল, কংগ্রেস আর বিজেপি যারা রাষ্ট্রদ্রোহী, তাদেরকে আজকে বিধানসভায় পাঠাচ্ছে। আজকে যারা রাষ্ট্রদ্রোহী, দেশকে যারা ধ্বংস করছে, দেশের সম্পদ যারা লুট করছে, তাদেরকে আজকে লোকসভায় পাঠাচ্ছে। আর আজকে আমাদের বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদেরকে বলছেন যে না, আমরা গরিব মানুষের জন্য আছি, গরিব মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য আমরা আছি। তাদের সেই মুখোশ আমাদেরকে খুলে দিতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদের নিজেদের অধিকার যে আমরা দীর্ঘ 75 বছর ধরে আজকে যাদের জন্য লড়াই করেছি, তারা আজকে আমাদেরকে ভুল বুঝিয়ে আমাদের ভোটটাকে লুট করে, আমাদের শ্রমটাকে লুট করে তারা আজকে ক্ষমতায় বসে আজকে তারা বিভিন্ন ভাবে তারা আমাদেরকে গোলাম বানাবার চক্রান্ত করছে। তাই আমাদেরকে সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের জন্য লড়াই করতে হবে। আমাদের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী ভাইজান, উনি আমাদেরকে বলেছেন যে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট
যে মানবতার কথা বলে, আজকে দেশ প্রেমিক কথা বলে। সেই কারণে প্রত্যেকটা কর্মীকে আমাদেরকে ভাবতে হবে যে আমরা ভারতীয়। প্রথমে ভাবতে হবে আমরা ভারতীয়। আজকে এখানে শুধু সাম্প্রদায়িক আমাদের কোনো রকম ভাবে তকমা যদি কেউ দিতে যায়, তাদেরকে দেখিয়ে দিতে হবে যে এই ভারতবর্ষ সর্বজাতির দেশ। এই দেশে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই যেটাকে বাস্তব, সেই বাস্তব রূপটাকে দেখাবার জন্য নিজেদের কাঁধে সেই দায়িত্বটাকে নিতে হবে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এই দেশের শত্রুদেরকে এবার শাসন করার জন্য, শোষণ করার জন্য এই ইন্ডিয়ান আগামী দিনে ক্ষমতায় আসবে। তাই আমাদের অনেক বক্তা আছে, আমরা আর বেশি কিছু আমি বলছি না। আমি শুধু আপনাদেরকে বলবো যে আগামী যে 21শে জানুয়ারি আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় যে ডাক দেওয়া হয়েছে, সেখানে আপনারা দলে দলে যাবেন। আর সেখানে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে এই দেশ আমাদের দেশ। এই দেশে আমাদের যে সংবিধান আছে, সেই সাংবিধানিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্যে আজকে আমরা এসেছি। আমাদের সেই বার্তাটাকে দিতে হবে যে আমরা ভিক্ষা চাইছি না, আমরা চাই আমাদের অধিকার। এই আশা ভরসা রেখে সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। হোল জোহার।